আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা উম্মার ঐক্য চাই। সকল মুসলমান এক দেহ। আল্লাহর নবী যে বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদিন, সকল মুসলিম একটি দেহের ন্যায়। আবার অন্য হাদিসে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন, আল মুসলিমুনা, আল মুসলিম আহুল মুসলিম, এক মুসলমান অপর মুসলিমের ভাই। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আশা করি, আমরা চাই দুনিয়ার সব মুসলিম মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ থাকবে। এই ঐক্যবদ্ধ থাকার মানে এই নয় যে কোনো খুঁটিনাটি বিষয়, মাসালা মাসাইল, এমনকি কোরআন হাদিসের যে কোনো বিষয়ের ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রেও সবাই একমত হয়ে যাবে। বিষয়টি এমন না। ব্যাপারটা হলো আল ইত্তিহাদু মাল ইখতিলাফ, অর্থাৎ মতভেদ সহ ঐকমত। মতভেদ থাকবে কিন্তু বৃহত্তর কল্যাণে, ইসলামের বৃহত্তর স্বার্থে, ইসলামের মৌলিক বিষয়ে মুসলিমরা একমত থাকবে। অথচ এর বিপরীতে আমরা যেটি দেখি যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরি শক্তি তারা ঐক্যবদ্ধ, হোক ইহুদি কিংবা নাসারা, মুশরিক, মুনাফিক, হিন্দু, বৌদ্ধ, যতই আছে, আমরা দেখি সবাই, সব কুফরি শক্তি তারা ঐক্যবদ্ধ। বিশেষ করে যখন তারা মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আসে, তখন তারা একমত হয়ে যায়। অথচ এমনটি হওয়ার কথা ছিল মুসলিমদের মধ্যে। যে কয়টি মুসলিম দেশ আছে এবং যে কয়জন মুসলমান আছেন, সব মুসলমান ঈমানের বিষয়ে, রিসালাতের বিষয়ে, তাওহীদ, রিসালাত, ইসলামের মৌলিক বিষয়গুলোতে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। নবীর সব উম্মত মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ থাকবে। এটাই ছিল আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এটা তো আদেশ, মহান রব্বুল আলামিন আদেশ করেছেন পরস্পর বিচ্ছিন্ন না হতে। আমরা সাহাবায়ে কেরামের মাঝে যে ইখতিলাফ দেখি, ইমামদের মাঝে যে ইখতিলাফ, এবং যুগে যুগে উলামায়ে কেরামের মধ্যে যে ভিন্ন মত, এই ভিন্ন মত কিন্তু দোষের কিছু নয়। ভিন্ন মত যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডি অতিক্রম করবে না, ততক্ষণ পর্যন্ত ইসলাম সম্মত। বরং বলা হয়েছে ইখতিলাফু উম্মতি রাহমাতিন, ইখতিলাফু উম্মতি রাহমাতুন বলা হয়েছে। উম্মার ইখতিলাফকে রহমত বলা হয়েছে। ইখতিলাফের যদি সুযোগ না থাকতো, তাহলে তো ইসলাম কিয়ামত পর্যন্ত, কি করে ইসলাম কিয়ামত পর্যন্ত সচল থাকতো? ইসলাম তো সে রব, সে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই কাল বিভাজন কিছুই নেই। সব কিছু যার কাছে একই রকম। আমরা বোঝার জন্য বলতে পারি, সবকিছু মহান রবের কাছে বর্তমান। তিনি যেভাবে আমাদেরকে, যে দিন আমাদেরকে দান করেছেন, সেই দিন গতিশীল এবং এই দিন যে কোনো যুগের চেয়ে অগ্রগামী। আর এই অগ্রগামী হওয়ার জন্য যে বিশেষ বৈশিষ্ট্যটি থাকা দরকার ছিল, সে বিশেষ বৈশিষ্ট্যটি হলো
ভিন্ন মতকে গ্রহণ করা। তো যাই হোক, এখন সমস্যা হলো, আমরা বর্তমান সময়ের কথাই বলি, আমাদের দেশে, আমাদের সমাজে আমরা যেসব ভিন্ন মতগুলো দেখি, আমাদের প্রথমেই মনে রাখতে হবে সেগুলো মত, সেগুলো দল নয়। ভিন্ন ভিন্ন নাম আছে, এই ভিন্ন ভিন্ন নাম কিন্তু আমরা এটাকে মনে রাখবো এগুলো ভিন্ন মত, ভিন্ন দল নয়। আমরা যদি বলি যে একটি বড় ভিন্ন মত আমাদের দেশে আছে, যেটাকে বলা হচ্ছে ওয়াহাবি এবং সুন্নি, আমরা যদি সত্যিকার অর্থে এগুলোর পর্যালোচনা করি এবং গভীরভাবে পর্যালোচনা করে দেখি, তাহলে আমরা দেখব এর মধ্যে সত্যিকার অর্থে তেমন কোনো সমস্যা নেই। অর্থাৎ যে বিষয়গুলোতে ইখতিলাফ রয়েছে, যে ইখতিলাফি বিষয়গুলোতে আবার একই মতের অনুসারীদের মধ্যে বিভাজন রয়েছে। আমি যদি মোটা দাগে একটা কথা বলি, যে আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা রয়েছেন, তারা যেসব বিষয়ে ইখতিলাফ করেন তার মধ্যে একটা বিষয় হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি। এই বিষয়টি নিয়ে তাদের বক্তব্য আছে। তারা নূরের তৈরি বলে নবীকে দাবি করেন। ঠিক এই বিষয়টি নিয়ে অধিকাংশ কওমি ঘরানার উলামায়ে কেরাম, অর্থাৎ দেওবন্দি উলামায়ে কেরাম ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, অথচ এই বিষয়টিতেই ভিন্ন মত রয়েছে, এমনকি কওমি উলামায়ে কেরামের মধ্যেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, তারাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলতেন। তাদের কিতাবাদিতে এই বর্ণনা পাওয়া যায়। আরেকটা কথা যদি বলি, যে আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহি আলাইহিকে গাউসুল আজম বলেন আমাদের সুন্নি ভাইয়ের। এই গাউস শব্দটি কোনো ওলির ক্ষেত্রে বলা যাবে কিনা, কোনো মানুষের ক্ষেত্রে বলা যাবে কিনা, আউলিয়া কেরামের ক্ষেত্রে বলা যাবে কিনা, এটি নিয়েও বিস্তর ইখতিলাফ রয়েছে কওমি অঙ্গনে। সুন্নি ভাইরা বলার চেষ্টা করেন, তারা এটা বলেন, আর কওমি উলামায়ে কেরাম বলেন এই বিষয়টি বলা যাবে না, অনেকে শিরক পর্যন্ত বলে থাকে। ঠিক একইভাবে কওমি ঘরানার এমন উলামায়ে কেরাম আছেন যারা এই বিষয়টিকে, এই গাউস শব্দটি তারাও ব্যবহার করেন, এবং বেশ কিছু কিতাবপত্র রয়েছে যেগুলো আমি নিজেই পড়েছি, যেগুলোতে তারা নিজেরাই এই গাউস শব্দটি ব্যবহার করেন এবং এটিকে পুরোপুরি বৈধ বলেই তারা মনে করেন। আমি এই বিষয়ে কথা বলবো না, এগুলো উলামায়ে কেরামের বিষয়। আমি কেবল সাধারণ মানুষদের, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষদের জন্য আমি আমার কথাগুলো বলছি বোঝার সুবিধার জন্য। অর্থাৎ আমাদের মধ্যে যে বিভাজনগুলো রয়েছে, আসলে এই বিভাজনগুলো নিতান্ত কিছু খুঁটিনাটি বিষয়। এই বিষয়গুলো এমন কোনো বিষয় নয় যে বিষয়গুলোর মাধ্যমে কাউকে ঈমান হারা হতে হবে, কেউ ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবে, কাফির হয়ে যাবে, ব্যাপারটা এমন কোনোটি নয়। বরং এই বিষয়গুলোকে কিছু কিছু বক্তা, কিছু কিছু আলোচক এগুলোকে নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে প্রান্তিকতায় নিয়ে গিয়ে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করেন, একে অন্যের বিরুদ্ধে কটূক্তি করেন, এবং নিজেদের মতামতগুলোকে তারা দলে পরিণত করার চেষ্টা করেন। এমনকি এমন কথা বলার চেষ্টা করেন আমাদের কিছু কিছু ভাই, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ৭৩ দলের কথা বলেছেন, ৭৩ দলের মধ্যে ৭২ দল হলো আমাদের দেশের এগুলো। অর্থাৎ কোনো কোনো মতের অনুসারীরা, আমি কারো নাম বলতে চাই না, কোনো কোনো মতের অনুসারীরা নিজেদেরকেই কেবল, নিজের মতটাকেই কেবল সেই নাজি যারা, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে নিজেদেরকেই ঘোষণা করে, আর বাকি যত মত রয়েছে সব মতানুসারীদেরকে ওই ৭২ ফেরকার মধ্যেই প্রমাণ করার চেষ্টা করেন, তারা উঠে পড়ে লেগেছেন। অথচ
এই বিষয়গুলো মোটেই সত্য নয়। এগুলো কতগুলো মূর্খতা সুলভ বক্তব্য ছাড়া আর কিছু না। এখন আমি যেটা বলতে চাইছি যে আমাদের সাধারণ মানুষের কি করণীয়, আমরা যখন এই ইখতিলাফগুলো দেখব তখন আমরা কি করব। সাধারণ মানুষদের আমাদের মনে রাখা উচিত, ইখতিলাফ করবেন উলামায়ে কেরাম, যাদের ইলমে শরীয়তে জ্ঞান রয়েছে, যাদের কোরআন এবং সুন্নায় যাদের পর্যাপ্ত ইলম আছে, তারাই এসব বিষয়ে কথা বলবেন। সাধারণ মানুষ এইসব বিষয়ে কথা বলবেন না, এটা হলো সাধারণ মানুষের প্রথম কাজ। সাধারণ মানুষের কাজ যতটুকু সম্ভব জানার চেষ্টা করা, আসলে কোন বিষয়টির অবস্থান কতটুকু, কোন বিষয়টি সত্যের কাছাকাছি বা কোন বিষয়টি অধিকতর যৌক্তিক। আমরা সত্যের কাছাকাছি না বলে আমরা বলবো কোন বিষয়টি অধিকতর যৌক্তিক, কোন বিষয়টির দলিল সবচেয়ে মজবুত। সাধারণ মানুষ সেটি খোঁজ খবর নিতে পারেন এবং যেটি বেশি অধিকতর যৌক্তিক মনে হয় সেটি তারা অনুসরণ করতে পারেন। সাধারণ মানুষের জন্য কখনো উচিত নয় যে কোনো একটি মতের পক্ষে অবস্থান নিয়ে অন্যদের পক্ষে গালাগাল করা, অন্যদের গালাগাল করা, অন্যদের বিরোধিতা করা, অন্যদের তিরস্কার করা, কটূক্তি করা। এগুলো মূর্খতা সুলভ এবং এর মাধ্যমেই তাদের দিন ঈমান ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো ফল নেই। এবং সাধারণ মানুষকে রব্বুল আলামিন এগুলোর জন্য কখনো জবাবদিহি করবেন না এবং তাদের কাছে এগুলোর জন্য কখনো কৈফিয়ত তলব করবেন না। এসব বিষয়ে শরিয়া ফিকহি বিষয়গুলো বা কোরআন এবং সুন্নাহর বিভিন্ন হাদিস শরীফের বিভিন্ন হাদিস শরীফের ব্যাখ্যা এবং কোরআন শরীফের আয়াতের তাফসীর নিয়ে উলামায়ে কেরামের কাজ। সাধারণ মানুষ এসব বিষয়ে কথা বলতে যাবেন কেন? আমরা যদি কিছু দৃষ্টান্ত দিয়ে কথা বলি, যেমন আমি একটা কথা বলেছি ইতিমধ্যে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর কি মাটি, এটি আমাদের ইখতিলাফ। সাধারণ মানুষ কেন ইখতিলাফে জড়াবেন? তাদের কাছে যেটি গ্রহণযোগ্য মনে হয় তারা সেটি মনে করতে পারেন, অথবা মনে করতে পারেন, সাধারণ মানুষ মনে করতে পারেন যে উলামায়ে কেরামের দুটো মত রয়েছে। এবার এই মতের যেটির পক্ষে যার অবস্থান নেয়া যিনি উপযুক্ত মনে করেন সেটি তিনি বিশ্বাস করতে পারেন। এই ব্যাপারটি যেন এরকম আমাদের চার ইমামের মতো। চার ইমাম যেমনি ভাবে শরীয়হ বিভিন্ন মাসাইল নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন, কেউ বলেননি যে আমার নিজেরটাই সত্য, নিজেরটাই কেবল শুদ্ধ, আমারটাই কেবল মেনে নিতে হবে, অন্য সবগুলো বাতিল ফিরকা, এরকম কেউ কখনো বলেননি। ঠিক এই ক্ষেত্রেও আমরা ভিন্ন মতগুলোকে, আমাদের যেসব ভিন্ন মতগুলো আমাদের সামনে আসবে, আমাদের সামনে আছে, আমরা সেগুলোর মধ্য থেকে যেটি আমাদের কাছে যৌক্তিক মনে হয় সেটি আমরা মানতে পারি। আবার ভিন্ন মতের প্রতি অশ্রদ্ধা, ভিন্ন মতকে তিরস্কার করা, ভিন্ন মতকে বাতিল বলা, এই প্রান্তিকতা আমাদের পরিহার করতে হবে। ঠিক একই সাথে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের সমাজে খুব কঠিন অবস্থা, এগুলো নিয়ে। যেমন আমাদের দেশে যারা সুন্নি ভাই, তারা মিলাদুন নবী নিয়ে তারা যেসব অনুষ্ঠান আদি করেন, তারা জশ্নে জুলুস করেন এবং ঈদে মিলাদুন নামে যে সমস্ত আনুষ্ঠানিকতা তারা পালন করেন, এরপর আরো যেসব কাজ মাজার কেন্দ্রিক ওরস করেন, আরো যা কিছু তারা করেন, এই বিষয়গুলোতে সাধারণ মানুষ আমরা প্রান্তিকতায় কেন যাব? আমরা প্রান্তিকতায় যাব না। আমাদের কাজ হলো, সাধারণ মানুষের কাজ হলো, আবারও বলছি, সাধারণ মানুষের কাজ হলো তারা জানার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘোষণা করে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। হাদিসে মুসলিমা শব্দটি রয়েছে, সকল মুসলমান নরনারীর উপর জ্ঞান অর্জন করা যেহেতু ফরজ ঘোষণা করে দেওয়া হয়েছে, কাজে আমাদের জন্য আবশ্যক পরিমাণ ইলম অর্জন করা ফরজ। এই কারণে আমাদের প্রত্যেকটি মুসলমানের উচিত যে কোনটি ঠিক সেই ঠিকটি অনুসন্ধান করে জানার চেষ্টা করা এবং এই অনুসন্ধানের পর আলেমদের
যে মতগুলো আমাদের সামনে আছে, আমরা সেখান থেকে 4 ইমামের অনুসরণ করার নেই আমাদের কাছে, যেটি যৌক্তিক মনে আমরা সেটির পক্ষে আমরা থাকতে পারি, এবং এর বিপরীত পক্ষে যে মতগুলো আছে সেগুলোর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। যেমনিভাবে এক ইমামের অনুসারীরা অন্য ইমামের অনুসারীদের গালাগাল করেন না, মন্দ বলেন না, তিরস্কার করেন না, কটূক্তি করেন না, ঠিক এই ক্ষেত্রে আমাদের ভূমিকা তেমন হতে পারে। আমাদের উচিত নয় সাধারণ মানুষদের যে কাউকে বেদায়াতি বলে গালাগাল করা, কাউকে মুশরিক বলা, কাউকে মাজার পূজারী, কবর পূজারী বলা, এই প্রান্তিক কথাগুলো আমাদের পরিহার করতে হবে। ঠিক একইভাবে আমাদের সুন্নি ভাই যারা রয়েছেন তাদের জন্য এটি কখনো উচিত নয়, এটি কখনো শরীয়ত তাদের জন্য এটাকে অনুমোদন করে না যে তারা কাউকে বাতিল বলবেন, কাউকে ওয়াহাবি বলে গালাগাল করবেন, এবং কাউকে নবীর দুশ্মন, নবী বিদ্বেষী, নবী মানেন না, ওলি মানেন না, এরকম বক্তব্য মাঠে ময়দানে মিডিয়াতে এসব বক্তব্য প্রচার করে তারা সমাজের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মুসলিম উম্মার মধ্যে বিভাজন, বিভক্তির রেখা টেনে দেওয়া, এগুলো কখনোই শরীয়ত সম্মত হতে পারে না। একদিকে যেমনিভাবে কাউকে বেদায়াতি মুশরিক বলা যাবে না, ঠিক তাদের জন্য কখনো বৈধ নয় যে তারা ভিন্ন পক্ষকে নবীর দুশ্মন বলবেন, বাতিল বলবেন, এটি গ্রহণযোগ্য। এই ভিন্ন মতের অনুসারীদের যাদের যেটি গ্রহণযোগ্য মনে হয় তারা সেটি পালন করবেন, তারা পালন করুন, এবং সেটি ফায়সালা আল্লাহর কাছে তারা ছেড়ে দিন। যে তাদের জবাবদিহি করলে তো আল্লাহ রাব্বুল আলামিন তো উলামায়ে কেরামের কাছে তার সেই তৌফিক, সেই কৈফিয়ত চাইবেন। কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ সেটি বিচার বিশ্লেষণের ভার উলামায়ে কেরামের কাছে, সেগুলো সাধারণ মানুষের কাছে নয়। এছাড়া আরো বিষয় আছে আমাদের দেশে, এগুলো নিয়ে আমরা কখনো বিতর্ক করব না। যেমন আমরা কোথাও গিয়ে দেখলাম যে কোনো মসজিদে মিলাদুন নবী চলছে, মিলাদ কিয়াম চলছে। এখন আরেকজন মানুষ গিয়ে দেখলেন যিনি এসব কখনো করেন না, বা তিনি এসবের ভিন্ন মতের অনুসারী, তখন তার জন্য কখনো উচিত নয় যে তিনি এখানে এই বিষয়ে প্রতিবাদ করবেন, প্রতিবাদ জানাবেন, বা এসব নিয়ে কোনো কথা বলবেন, এসব নিয়ে কোনো মন্তব্য করবেন, কটূক্তি করবেন। এটি কখনো একজন সুস্থ মস্তিষ্কের জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। বিশেষ করে উম্মার ঐক্যে ফাটল সৃষ্টি হতে পারে, উম্মার ঐক্যের পথে অন্তরায় সৃষ্টিকারী কোনো বক্তব্য, কোনো কাজ কখনোই করা যাবে না। উম্মার ঐক্যের স্বার্থে এই ক্ষেত্রে অবশ্যই নীরবতা অবলম্বন করতে হবে, এবং এই ক্ষেত্রে যার ভিন্ন মত মনে হবে, যিনি এই মতের অন্য মতের অনুসারী হবেন, তিনি সেখান থেকে সে স্থান ত্যাগ করতে পারেন। কিন্তু সে স্থান ত্যাগ করতে হলে যে তাকে কটূক্তি করতে হবে, তাকে তিরস্কার করতে হবে, তা তো নয়। ঠিক একইভাবে যারা মিলাদ কিয়াম করেন, যারা এই আমলগুলো করেন, তারা যদি কোনো এক এলাকায় গিয়ে দেখেন যে সেখানে মিলাদ কিয়াম কেউ করেন না, হচ্ছে না, এসব হয় না, তখন তাদের জন্য কখনো এটা উচিত হবে না, জায়েজ হবে না যে তারা সেখানে গিয়ে এসব নিয়ে বাড়াবাড়ি করবেন, যেখানকার সব ওহাবি, এখানে কেন এসব মিলাদ কিয়াম হয় না, এগুলো নিয়ে বক্তব্য দেয়া, এগুলো নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটিও কখনো উচিত নয়। এই অবস্থায় একজন মুমিনের কাজ, একজন মুমিনের উচিত হলো, ভূমিকা হবে যাতে করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি না হয়, ইখতিলাফ থেকে যেন জিদাল অর্থাৎ ঝগড়া ফাসাদ শেষ পর্যন্ত শিকাক পর্যন্ত যেন সেগুলো মারামারি হানাহানি পর্যায়ে যেন সেগুলো পৌঁছে না যায়, যা আমরা এখন শুরু করে দিয়েছি। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা বিষয়ের কথা বলি, আরেকটা মতের কথা বলি, যাদেরকে আমরা আহলে হাদিস বলে দেখতে পাই, যারা আহলে হাদিস দাবি করেন, এবং তারা যত প্রান্তিক কথায় বলুন না কেন, আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যদি সত্যিকার আহলে হাদিসের অনুসারী হয়ে থাকেন, তাহলে আপনারা
সে হাদিসের অনুসরণ করতে থাকুন। কিন্তু আরও যেসব অনুসারী আছেন, আরও যেসব মুসলিম আছেন, বাংলাদেশে তো মাযহাবের অনুসারী মানুষের সংখ্যা, বিশেষ করে হানাফি মাযহাবের অনুসারী লোকের সংখ্যাই বেশি। তাহলে হানাফি মাযহাবের মাসালাগুলো তো কোরআন সুন্নাহ সম্মতই, হাদিস সম্মতই। তাহলে কোনো আহলে হাদিসের ভাই যদি এ কথা বলেন যে হানাফি মাযহাবের অনুসারীদের বা হানাফিদের নামাজই হয় না, হানাফিরা হাত বাঁধে নাভির নিচে, এটি তো কোথাও নেই। কিংবা জোরে আমিন আস্তে আমিন, অথবা ইমামের পেছনে সূরা ফাতিহা বলার বিষয়ে রফঈ ইয়াদাইনের ক্ষেত্রে, অর্থাৎ তাকবীর বলার সময় দুহাত ওঠানোর ব্যাপারে, এসব বিষয়গুলো তারা প্রসঙ্গটা এনে, অথবা নামাজের কাতারে দাঁড়ানোর সময় দুই পাকে ছড়িয়ে দাঁড়ানো, এসব বিষয়গুলোকে নিয়ে যদি তারা বলেন যে আমাদের মতগুলোই কেবল হাদিস সম্মত আর হানাফিদের আমলগুলোর কোনো হাদিস নেই, তাহলে তো তাদের অবস্থা হবে যে তারা মুনকারে হাদিস হয়ে যাবেন, তারা হাদিস অস্বীকারী হয়ে যাবে। কারণ এই আমলগুলো হাদিস সম্মত এবং দুই পক্ষে হাদিস রয়েছে। বরং বাস্তবতা হলো হানাফি মাযহাবের আমলের হাদিসগুলো অধিকতর শক্তিশালী হাদিসের মাধ্যমে বর্ণিত, বেশি সংখ্যক হাদিসেই এই বর্ণনাগুলো পাওয়া যায়। এর বড় প্রমাণ হলো সারা দুনিয়ার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারীর সংখ্যাই সবচেয়ে বেশি। এজন্য তাকে ইমামে আজম, সবচেয়ে বড় ইমাম হিসেবে যাকে উপাধি দেওয়া হয়েছে। তো যাই হোক, ঠিক একইভাবে আরও যে ব্যাপারগুলো আছে, আরেকটা বিষয় আমাদের সমাজে আরও একটা বিষয় আছে, যেটা খুব সীমিত পর্যায়ে হলো যে মাইক ব্যবহার করা কিংবা না করা নিয়ে, এটা নিয়েও খুব প্রান্তিক কথাবার্তা বলা হয়ে থাকে এবং এই বিষয়টি নিয়ে অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, যে 100 কোটি টাকার চ্যালেঞ্জ তারা করেন, যে এই বিষয়টি যারা প্রমাণ করতে পারবেন না তাদের জন্য 100 কোটি টাকার পুরস্কার রয়েছে। আসলে এই বিষয়গুলো আমরা আগেও বলেছি, এগুলো মূর্খতার সুলভ বক্তব্য। যে শরিয়ার কোনো বিষয় নিয়ে, ইসলামের কোনো বিষয় নিয়ে, ফিকহের কোনো বিষয় নিয়ে, কোনো মাসাইল বা কোরআন সুন্নাহর কোনো বিষয় আলোচনা করার ক্ষেত্রে মুসলমানদের কাছে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, বাহাস বিতর্কের জন্য প্রস্তাব দেওয়া এবং সেখানে বিজয়ী কিংবা পরাজিত বলে উল্লাস করা, কোনোটি ইসলাম সম্মত নয়। এগুলো তো ইসলাম বহির্ভূত বিষয়, ইসলামে এসবের কোনো স্থান নেই, ইসলামে এসব অনুমোদিত নয়, এগুলো ইসলামে অনুমোদিত, এগুলো ইসলামে নিষিদ্ধ এসব কর্মতৎপরতা। সেজন্য যেহেতু কোনো স্থানে আমরা দেখি সেখানে মাইকের ব্যবহার নেই, উম্মার ঐক্যের স্বার্থে, উম্মার মাঝে ঐক্য বজায় রাখার স্বার্থে এসব নিয়ে বিশৃঙ্খলা করা উচিত নয় এবং যতটুকু সম্ভব এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু কোনো অবস্থাতে সে আলোচনা যেন ঝগড়া ফাসাদ, হিংসা হানাহানিতে এবং সেগুলো নিয়ে দলাদলিতে যেন রূপান্তরিত না হয়। এইভাবে করে মুসলমানরা যদি এক আল্লাহর বান্দা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসেবে নিজেদেরকে ছোটখাটো ইখতিলাফ, ভুল বলবো না, ছোটখাটো ভিন্ন মতগুলোকে যে তারা সহনশীলতার সাথে পালন করেন এবং জানার চেষ্টা করেন এবং মানেন, অন্যের মতকে শ্রদ্ধা করতে শেখেন, অন্যের মতের প্রতি শ্রদ্ধা জানান, তাহলে এখানে ভিন্ন মত কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা তো এটাও জানি যে শরীয়তে যে ইজতিহাদের যে বিষয়টি রয়েছে, ইজতিহাদের ক্ষেত্রে ভুল যদি হয় তাহলে সেখানেও একটা সওয়াব রয়েছে, আর যদি শুদ্ধ হয় শরীয়তের মাসালা বর্ণনার ক্ষেত্রে তাহলে সেখানে ডাবল সওয়াব। তাহলে ইজতিহাদের বিষয়ে উলামায়ে কেরাম যদি কোনো বিষয়ে কোনো মত দান করেন, সত্যিকার আলেমরা, বিজ্ঞ উলামায়ে কেরাম, ভিন্ন মত হলেও সেটি যদি অধিকাংশের বিপরীতেও কোনো মত হয়, এই ক্ষেত্রে এটি কখনোই দোষের কিছু নয়, এর অনুমোদন শরীয়তে রয়েছে। তবে হ্যাঁ, এই বিষয়কে কেন্দ্র করে আবার কেউ যদি বলেন
যে তাদের উদ্দেশ্য ভালো নয়, তাদের নিয়ত ঠিক নেই। এখন উদ্দেশ্য এবং নিয়ত এই বিষয়টি তো আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল বলতে পারবেন, কার নিয়ত তো দেখা যায় না, নিয়ত তো অন্তরের বিষয়। কাজে অন্তরের বিষয়কে আলোচনা এনে এবং এই বিষয়কে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে যে অমুক দলের, অমুক মতের, অমুক আলেমদের, অমুক লোকদের উদ্দেশ্য ভালো নয়, তারা বাতিল, তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা মিথ্যাচার করছে, এসব বলতে যাওয়া এটাও তো শরীয়ত সম্মত বিষয় নয়। তো যাই হোক, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির ভাষায় বলি যে আমার পক্ষে সম্ভব নয় উম্মার ঘরে যে আগুন লেগেছে সে আগুন নিভিয়ে দেয়া, কিন্তু প্রতিটি মুসলমান এই কাজটি করতে পারে। যে কাজটি করতে পারে প্রতিটি মুসলমান, সে কাজটি করার জন্য আমি আজকের ভিডিওতে হাজির হয়েছি। সেটি হলো যে উম্মার ঘরে যে আগুন লেগেছে সে আগুন নেভানোর জন্য প্রতিটি মুসলমান অন্তত এক বালতি করে সেখানে পানি ছিটিয়ে দিতে পারে। অর্থাৎ প্রত্যেক মুসলমান সে আগুনকে নেভানোর জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেটি এক বালতি পানি দিয়ে হলো। আমরা জানি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন একটা ছোট্ট সৃষ্টি, আল্লাহর একটা ছোট্ট সৃষ্টি, সে প্রস্রাব করে দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সে আগুন নিভে যাওয়ার জন্য। যদিও সে আগুন নিভে যাওয়ার ক্ষেত্রে এই বিষয়ে এটির কোনো ভূমিকা ছিল না, কিন্তু তার যে সৎ উদ্দেশ্য, তার যে নিয়তের কারণে আল্লাহ পাক তার প্রতি, সে ব্যাঙের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিল। ঠিক এখানেও আমাদের নিয়ত যদি হয় উম্মার ঐক্যের জন্যে, আমাদের নিয়ত যদি হয় উম্মার কল্যাণ, উম্মাকে ঐক্যবদ্ধ রাখা, উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি হতে না দেওয়া, উম্মার মাঝে সৃষ্ট বিভক্তিগুলোকে কমিয়ে আনা, সে লক্ষ্যে যদি আমরা এই ভূমিকা গ্রহণ করি, সেই ভূমিকায় আমরা থাকি, তাহলে আমরা অবশ্যই মহান রব্বুল আলামিনের কাছে এর উত্তম প্রতিদান পাব। আমরা জানি যেসব কবিরা গুনাহ রয়েছে, সব কবিরা গুনাহ সম্পর্কে বিভিন্ন মত আছে, তবে বিভিন্ন হাদিসের মধ্যে কবিরা গুনাহের সংখ্যা 7টি, কোনটিতে 9টি। অর্থাৎ কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় যে গুনাহগুলো, তার মধ্যে তার সংখ্যা 7টি, 9টি এমন আছে হাদিস শরীফের মধ্যে। এর মধ্যে একটা বড় কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথাকে বড় গুনাহ, কবিরা গুনাহগুলোর মধ্যেই রাখা হয়েছে। এই মিথ্যা কথাকে আবার কয়েকটি ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে, বৈধ রাখা হয়েছে। যে কয়টি ক্ষেত্রে মিথ্যা বলা অনুমতি আছে, তার মধ্যে একটি হলো দুই ভাইয়ের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ বিবদমান দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া মিটিয়ে দেওয়ার উদ্দেশ্যে কোনো মুসলমান ভাই যদি মিথ্যা কথা বলেও তাদের উভয়ের মধ্যে মীমাংসা করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তার সে মিথ্যার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, এবং সেই মিথ্যা তার জন্য কেবল বৈধ নয়, বরং সে মিথ্যাকে উৎসাহিত করা হয়েছে। অর্থাৎ মিথ্যা কথা বলে হলো উম্মার মধ্যে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করতে বলা হয়েছে। আর আমরা যদি উম্মার ঐক্য রক্ষার জন্য, উম্মার বিভক্তি কমানোর জন্য, উম্মার ঘরের আগুন নিভিয়ে ফেলার জন্য সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা যদি মিথ্যা কথা বলার দরকার নেই, আমরা সমাজে যেসব ইখতিলাফ, যেসব বিভাজন রয়েছে, এইসব বিভাজনগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু কৌশলী হই, আমরা যদি একটু কখনো নীরবতা, কখনো এই অবস্থায় কৌশলী ভূমিকা আমরা অবতীর্ণ হই, তবে এই উম্মার আগুন অনেকাংশে নিভে যাবে, এবং বলা চলে একসময় উম্মার এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে, এবং উম্মার মধ্যে ঐক্যের সুবাতাস বইতে থাকবে, এবং উম্মা ঐক্যবদ্ধ হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।